ইটস টাইম টু সে বাই বাই। এই এসসি অফিস থেকে তোমরা শুধু আর এই স্টিপগুলো চেষ্টা করবে। আমি এক্সাম্পল দেখাতে পারি একজনকে দিয়ে। রাস্তায় ব্ল্যাক আইস ভাই। আমরা মান্ডালা ভাই এখন আমরা আছি মান্ডালা টপে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন বাজে সকাল 6টা, বেরোতে হবে তাড়াতাড়ি। ওরা কেউ এখনো ওঠেনি, রেডিও মানে ওঠেই তো নি, রেডি আর কি হবে, যাই হোক। কিন্তু আমরা যেই জায়গাটায় আছি, এত সুন্দর একটা ভাইবসের সাথে যদি মর্নিংয়ে ওঠা যায়, দিনটায় খুশ হয়ে যায়। এরা এখনো ব্যাগ বাঁধাবাঁধির কাজ চলছে। কখন ব্যাগ বাঁধা শেষ হবে আর কখন বেরোবে সেটা এরাই জানে। ইটস টাইম টু সে বাই বাই ভৈরবকুণ্ড ধানশ্রী রিসর্ট। আর এইখানে আমরা যেই রিসর্টে ছিলাম সেইখানকার একটা ছোট ঘোড়া পুষছে। হে ব্রো, একটা ছবি তুলতাম তোমার সাথে, কিন্তু তুমি যা লাথিপাতি পাপা চালাচ্ছিলে সে ভয়ে তো আর ছবিটা তোলা হলো না। এখন আর ওইভাবে তাকে কি করবে বলো। টাটা। এখন বাজে 8টা, আমরা আমাদের রাইডটা স্টার্ট করলাম। গুগল বলো ম্যাপেল বলো দুজনাই শো করছে যে 6 ঘন্টা লাগবে যেতে। আর সামনেই অরুণাচল চেকপোস্ট, ওখানে আরও মিনিট 30 মতো সময় লাগবে। এটা ভুটান, ভেবেছিলাম ছবি তুলবো, সেই ছবিটাও তোলা হলো না, যাওয়াটা হলো না। যাই হোক, এটা হচ্ছে ধানশ্রী রিভার। এই নদীটাই অরুণাচল আর আসামকে আলাদা করেছে। আমরা এখন এসসি অফিসে যাচ্ছি পারমিটের জন্য। ওরা সবাই ওখানেই আছে, আমি আর অভি যাচ্ছি আইএলপি বের করানোর জন্য। আমরা 6 জন আছি, কত করে নেয় দেখা যাক। ওইখান থেকে যে পুলিশ অফিসারটা ছিল অফিসে, তিনি বলে দিল শুধু লেফট 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 লেফট, শুধু বাদিক করতে করতে যাবে, ঠিক পেয়ে যাবে। ও তাই হোক, লেফট 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 করতে করতেই চলে এলাম। এখানে আবার 3 তলা বাড়ি, বাবা গো। এই ব্রিজটা আগে হাঁটার জন্য ছিল, এখন ব্রিজটাই বন্ধ হয়ে গেছে। এই যে এসসি অফিস। ভৈরবকুণ্ড থেকে যদি তোমাদের অরুণাচল ঢুকতে হয়, তাহলে এই এসসি অফিস থেকে তোমরা শুধু ওয়েস্ট অরুণাচল আর তাওয়াংয়েরই পারমিট পাবে। কেউ যদি মনে করো যে এইখান থেকে একবারে পারমিট করিয়ে ডেটটাকে এক্সটেন্ড করে মেচুকা আনিনি কাহো সব একবারে করব, এইখান থেকে কিন্তু সেই পারমিটটা এরা দেবে না। সেই কারণে তোমাদের মেচুকা আনিনি কাহো করতে গেলে তোমাদের তেজপুরের সাইডে যেই বর্ডারটা আছে, ওই বর্ডার দিয়ে তোমাদের ঢুকতে হবে। ওই বর্ডার থেকে ওই সাইডের পারমিটটা পাওয়া যাবে। এই পারমিটটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট অরুণাচল আর তাওয়াংয়ের জন্য। আর এই পারমিটটার ডেট হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 15 ডেজ, ওর বেশি তোমাকে দেবে না। এটা হলো আমাদের আইএলপি, আর এটা করতে আমাদের খরচা হয়েছে মাথা পিছু মাত্র 250 টাকা করে। এখন বাজে সকাল 10টা, আর এই আমরা এখন পারমিট দেখিয়ে অরুণাচলে ঢুকেছি অনেকক্ষণ আগেই। এই এখন আইএলপি শো করে এখন বেরোলাম। সেই তখন এসেছিলাম পারমিট করতে, এসে দাঁড়িয়ে এখন একবারে বেরোলাম। তার কারণটা হলো আইএলপি করতে টাইম লেগে গেল। তারপরে বললাম যে একবারে খেয়ে নে এখান থেকে, সো এখান থেকে একবারে খেয়ে দিয়ে বেরোচ্ছি। এখন বাজে 10টা, আর আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়েছিলাম সকাল 8টার সময়, আর এখান দিয়ে বেরোলাম মান্ডালার উদ্দেশ্যে সকাল 10টার সময়। মানে 2 ঘন্টা এখানেই চলে গেল। ভালো রাস্তা পেয়ে গেছি, এই রাস্তাটা সোজা গেলে মান্ডালা। আমি বলেছিলাম আজকের ভিউ বারবার করে আমাদের দাঁড় করাবে। এই ভিউটার জন্যই তো ছুটে ছুটে আসা। আমরা ছিলাম ওই নিচের রাস্তায়, আর আমাকে এখন ভয়ে ভয়ে এই ভাঙাচোরাগুলো পার করতে হচ্ছে। কালকে যতই ঝালাই করি না কেন,
some kind of butterfly. উপরের ওয়েদারটা খারাপ হচ্ছিল, একটু আগে দেখছিলাম উপরের ওয়েদারটা খারাপ ছিল, এখন আবার রোদ উঠছে। You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine, baby. এই উপরের ওয়েদারটা ক্রমশ খারাপ হচ্ছে, আবার রোদ উঠছে। এই সাইডটা খারাপই আছে তখন থেকে, সো তাড়াতাড়ি রাস্তাটা কভার করা উচিত বলে মনে হচ্ছে। মান্ডালার ওয়েদার খারাপ হবে তাহলে, বলতে পারছি না। যদি সেরকমই ওয়েদার হয়ে থাকে মান্ডালাতেও স্নোফল পেয়ে যেতে পারি। আর এই স্টিপগুলো চেষ্টা করবে রাস্তার আউটসাইড দিয়ে নেওয়ার, কারণ হচ্ছে একদম যদি এই ধার দিয়ে নাও তাহলে তোমার গাড়ির প্রতি প্রেসার বেশি পড়বে, আর এই কোনা দিয়ে নিলে প্রেসারটাও কম পড়বে, তোমার রিস্কও কম থাকবে এই আউটসাইড দিয়ে নিলে। আর যখন আউটসাইড দিয়ে যখন স্টিপ নেবে তখন ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে ক্লাচ ফুল ছেড়ে থ্রটেল করো, ঠিক আছে, ক্লাচ ধরে এই থ্রটেল করতে থাকো, তার ফলে কিন্তু ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে। এখন আমরা আছি ডেংজি ভিলেজে। এইখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স অলমোস্ট 35-36 কিলোমিটার মতো হবে। শেরগাঁও থেকে আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হবে। এখানেই হাওয়া মারছে, বুঝতে পারছি উপরে কি অবস্থা হবে। জয়দা, এখান থেকে কি করে নামতে হবে? হ্যাঁ, এখানে গড়ি গড়ি নামতে হবে। হ্যাঁ? এখান দিয়ে গড়ি গড়ি। রবি, এখান থেকে কিভাবে নামবো? আমি এক্সাম্পল দেখাতে পারি একজনকে দিয়ে। বলো। জয় ঘোষ। আমরা এখন আছি বর্তমানে 15 কিলোমিটার দূরে শেরগাঁও থেকে। সময় দেখাচ্ছে 25 মিনিট মতো লাগবে, কিন্তু রাস্তা যদি এরকমই থাকে আশা করি 25 মিনিট লাগবে না। জয় আর শুভ একদম ফার্স্টে আছে, অভি সেকেন্ডে, লাড্ডু লাস্টে। সো দেখা যাক কতক্ষণ লাগে শেরগাঁও। আর শেরগাঁও থেকে দুটো রাস্তা ভাড়া হয়ে গেল। শেরগাঁও থেকে সোজা চলে গেলে চলে যাবে বোমডিলা, আর বাঁদিকে নিয়ে নিলে চলে যাবে মান্ডালা। সো শেরগাঁও থেকে আমরা বাঁদিকেই নেব মান্ডালা টপের উদ্দেশ্যে। তবে ওয়েদার যত সময় যাচ্ছে, সবে বাজে 12:30, কিন্তু ওয়েদার অত্যাধিক খারাপ হওয়া শুরু হয়ে গেছে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. ব্লাইন্ড লিনগুলো নেওয়া ঠিক হচ্ছে না, কি জন্য নিচ্ছে বুঝতে পারছি না। অভিও যেমন মন পছন্দ ভাবে লিন নিচ্ছে, আমিও মন পছন্দ ভাবে লিন নিচ্ছি। শরীর কথা বলা যায়। বুঝতে পারছি মান্ডালা ওই সাইডটা পড়বে। মান্ডালাতে পুরোপুরি এখন ফগ হয়ে আছে। ফগ বলতে এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে মান্ডালাটা। সো আরো সময় যাবে, আরো ওয়েদার খারাপ হবে মান্ডালার দিকে। সো ইটস বেটার যে তাড়াতাড়ি মান্ডালা ঢুকতে পারলে আমরা সেফ হব। আদারওয়াইজ রাস্তার কন্ডিশন ভালো হলেও ওয়েদার ভালো না। এমনিতেও পাহাড়ে 12টা 12:30টার পরে ওয়েদার খারাপ হতে থাকে। This I know that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be away in my patience, stay up
নাও উই আর ইন শেরগাঁও। এই একটাই পেট্রোল পাম্প, 95 টাকা 30 পয়সা করে লিটার। এখান থেকে মান্ডালা বাঁদিকে, তাওয়াং সোজা। সো মান্ডালা দেখাচ্ছে 58 কিলোমিটার। ঠান্ডাটা কেমন বেশি বেশি লাগছে। বাই বাই বাই। টং ভিলেজে কোনো চায়ের দোকান নেই, কিন্তু আমি তো দেখছি অনেকটাই বড় ভিলেজ। তো এখানে কি ভগবানের কৃপায় একটাও চায়ের দোকান পাবো না ভাই? একটা চায়ের দোকান তো ভাই প্রয়োজন। हे ब्रो, टी शॉप किधर मिलेगा? टी शॉप शॉप चाय का दुकान मिलेगा किधर? इधर नहीं मिलेगा, आगे मिलेगा। आगे किधर है? 7-8 किलोमीटर जगह पड़ेगा। वो जगह का नाम क्या है? ये इधर क्या छबलुंग में कैसे नाम है आगे है। 4-5 किलोमीटर जाने के बाद चाय का दुकान मिलेगा? खाना वाना साथ मिलेगा तेरा होटल का तरह। ओके चलो देखी। বুখারির পাশে বসে আছি এই ঠান্ডার মধ্যে। এটা উফ কি লাগছে ভাই। কি মাইনাস? ফিলিং -35 নাকি অভি বলছে। हाथ जमता है, खूब ठंडा लगता है। এবার সোয়েটারটা পরতে হবে আর গ্লাভসটা চেঞ্জ করতে হবে, তা নাহলে হচ্ছে না ভাই। ভাগ্যিস বুখারিটা ছিল বলে তাও এখনো অবধি বেঁচে আছি। এখন একটু ম্যাগি হয়ে যাক। এই ম্যাগিতে চিয়ার্স হবে না ভাই? চিয়ার্স চিয়ার্স। বাহ, সব खाई नहीं है कुछ। হাওয়াতে, সব হাওয়াতে। থ্যাংক ইউ। এইখানে আধ ঘন্টা রেস্ট নিয়ে অবশেষে বেরোলাম। ম্যাগি চা দিয়ে বিল হলো টোটাল 70 টাকা। এখন বাজে 2:45। বললো নাকি 1.5 ঘন্টা মতো এখনো লাগবে। 30 কিলোমিটার এখান থেকে মান্ডালা টপ। রাস্তা ভালো, কিন্তু ওই যা হিলি এরিয়া, ন্যারো রোড। মান্ডালা পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট 5টা বেজে যাবে। ওয়েদার অলরেডি খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই কারণে আমি ওদের বলেছিলাম ভাই এত দাঁড়াস না, তাড়াতাড়ি চ। কিন্তু কে শোনে কার কথা। যাই হোক, ক্যামেরাটা ভিতরে ঢোকাতে হবে আর রেনকোটটা পরতে হবে। কিছু করার নেই আর, উই আর অলরেডি টু লেট। আমি তো জানি পাহাড়ের ওয়েদার সময় যত গড়াবে পাহাড়ের ওয়েদার তত খারাপ হবে। এইখান থেকে দুটো মোড়, কোন মোড়ে যাবো বুঝতে পারছি না। সো এই মোড় থেকে আমাদের নিচে নিতে হলো মান্ডালা টপ। নিচে হেলমেটের ভিতরে আমার ফগ জমছে কি করে আমি বুঝতে পারছি না ভাই। অ্যান্টি ফগ লাগানোর পরেও ফগ জমছে, এটা ঠিক করতে হবে, তা নাহলে প্রবলেমে পড়ে যাবো। আর ওরা যে কোন দিকে গেছে, নিচের দিকে না উপরের দিকে, সেটাও বুঝতে পারছি না। ওরা আমাদের থেকে 2-3 কিলোমিটার এগিয়ে ছিল। ড্রিজলিং ভাই, এটা মেঘের জন্য হচ্ছে, এটা বৃষ্টি নয়। এটা বৃষ্টি নয়, আমরা এখন আছি মেঘের মধ্যে। ভাই এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার বাকি মান্ডালা টপ, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এত পরিমাণে মেঘ ভাই, ফগ নয় মেঘ। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই, ড্রিজলিং হয়ে হেলমেটের কাঁচ তুলে চালাতে হচ্ছে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। একটা অন্যরকম ফিলিং ভাই, ভয়ও লাগছে ভাই। কেউ নেই, অভি 2-3 কিলোমিটার আগে আছে, লাড্ডু আর জয় আছে পিছনে। ওরা কি করবে বুঝতে পারছি না, কারণ ওরা ওখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। এটা কিন্তু ফগ নয়, এটা পুরোটাই মেঘ। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কি অবস্থা ভাই রাস্তার? রাস্তা কোথায়? সিরিয়াসলি ভাই কিচ্ছু বলার নেই।
ওই পিয়ালরা আই থিঙ্ক এর থেকে বেশি সম্মুখীন হবে। এখন আমি এই জিনিসটার সম্মুখীন হচ্ছি। আশা করি এরকম অবস্থা যেন আমার শত্রুও না হয় ভাই। এত পরিমাণে মেঘ, ভাইজার অফ করে গাড়ি চালাতে পারছি না। ফগের জন্য নয়, অ্যান্টিফগ ভাইজার আছে আমার, কিন্তু তাও সামনে জল পড়েছে সেহেতু কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে বাবা, আমি এই ভিডিওটা পুরোটা নিতে চাই, জানি বহু লেন্দি হয়ে যাবে, কিন্তু তাও চেষ্টা করব ভাই। সময় তো ভাই বহু লাগবে ভাই। একটু আগে ভাই কেমন ভয় ভয় লাগছিল, এখন সেটা মোটামুটি ঠিক আছে। রানিং স্নোফল ভাই, তাড়াতাড়ি যেতে হবে। ওয়েদার তার মানে আরো খারাপ হতে চলেছে। আরো খারাপের আগে আমাকে গন্তব্যে পৌঁছাতেই হবে ভাই, কিছু করার নেই। রাস্তায় ব্ল্যাক আইস ভাই, আমাকে ভাই একদম সাবধান হতে হবে ভাই। গাড়ি ফেসে গেছে। একদম সাবধানে যেতে হয় ভাই, রাস্তায় রানিং স্নো ভাই, দুদিক দিয়ে পুরো বরফ জমে ভাই। রানিং স্নো, তার দ্যাট মিনস ব্ল্যাক আইসও আছে। সো আমাকে একদম সাবধানে যেতে হবে, কারণ সিকিমের কথা আমি ভুলিনি। সিকিম থেকে শিক্ষা নিতে হবে আমাকে। সিকিমে আমার সাথে কি হয়েছিল গুরুদাম্বার যাওয়ার সময়। সো রানিং স্নো ভাই, আনবিলিভেবল। কিন্তু ভাই বি কেয়ারফুল, ব্ল্যাক আইস থাকবেই, টাইম লাগুক, কিন্তু সাবধান। বরফ মানে আমি ভাই ব্ল্যাক আইস ধরেই চলবো ভাই। গুরুদাম্বারে ভাই আমি যেই শিক্ষাটা পেয়েছি, এখন কেউ নেই আমাকে এখানে এই জায়গাতে আমাকে হেল্প করার মতো। আমি এখানে পুরোপুরি সোলো, আমি এখন ট্রাভেল করছি সোলো ট্রাভেলারের মতো। সো এখন আমার নিজেরটা আমাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে, সেই কারণে বি কেয়ারফুল থাকতে হবে। আমি চাইছি না এখানে গাড়ি স্টার্টটা বন্ধ করতে, কারণ এতগুলো আলো লাগানো আছে না গাড়িতে, বাই চান্স যদি স্টার্ট না নেয় আমি চাপে পড়ে যাবো বিশাল আকারে। আমরা মান্ডালা গ্রামে ঢুকে গেছি। মান্ডালা গ্রামে ঢোকার সাথে সাথেই আমি জানতাম এরকম শুধু কাঠের বাড়িঘর শুরু হয়ে যাবে, আর তাই হয়েছে। কিন্তু এই 6 মাস এখানে কোনো লোকজন থাকে না। এই বাড়িঘরে যারা থাকে তারা এই 6 মাস এখানে থাকে না। মান্ডালা টপে ঢুকে গেছি, দ্যাট মিনস অভি সামনেই আছে। ব্যাস, আর টেনশন আশা করি নেই, কিন্তু তাও ভাই সাবধানের মান নেই। আমাকে মা বারবার করে বলেছিল যে সাবধানের মান নেই ভাই। এইখান থেকে একটা ছবি তো মানতে হবে ভাই, দুটো লোক আছে সামনে। ये मंडला टॉप है ना? हाँ, थैंक यू। হ্যাঁ, আমি অভি আর শানু এখন বসে আছি বুকারির পাশে, আর আন্টি আসার সাথে সাথে একটু চা ধরিয়ে দিল, কারণ ভাই এই ঠান্ডায় ভাই সম্ভব না। আর ওরা 3 জন আদৌ আসতে পারবে না কি জানি না ভাই। ভাই অত্যাধিক ঠান্ডা, উপরে গিয়ে আবার ঘর খুঁজতে হবে। এখানে এসে চা খাওয়ার জন্য দাঁড়ালাম ভাই, একটু গরম হতে হবে। বাইরে রানিং স্নোফল, আমি তো বললামই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঘর খুঁজে পেতে পেতে আমাদের সন্ধে হয়ে গেছিল, আর যেই ঘরে ছিলাম সেই ঘরের ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা। ভাই এখন আমরা আছি মান্ডালা টপে, আর এই যে রানিং স্নোফল চলছে, আমিও আছি সাথে। আর এই আমরা সবাই আছি। এটা একটা অন্যরকম ফিলিংস। তুষারপাত হচ্ছে, তুষারপাত বেড়েই যাচ্ছে সময়ের সাথে সাথে। এই দেখো গা দেখ, বেড়েই যাচ্ছে। লাড্ডুর গাটা দেখা, বেড়েই যাচ্ছে।
তোরটাতে কি মোটরসাইকেলের উপরে দেখা না, মোটরসাইকেলের উপরে দেখা যাক তাই। ভাই এই যে প্রচুর ঠান্ডা ভাই। এই যে এই যে অবস্থা, কাল সকালের মধ্যে যে কি হবে আমরা কালকে সকালে কেমন লাগছে সেটা বলো, আমার বীজটা লাড্ডুর বীজ সেরা, কালকে সকালে আমরা কিন্তু বেরোতে পারবো নাকি সেটাই কথা। এই যে অবস্থা, এখন আমরা যাচ্ছি এদের ক্যান্টিনে, বুকারি জ্বালিয়েছে, বুকারির পাশে বসে একটু চা খাবো। এই যে অভি স্টাইল, অভি স্টাইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।